আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। شكرا يا ربي شكرا يا ربي شكرا يا ربي السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। মাহে রমজানের এই বরকতময় সময়ে আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের এই মহা আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকমেন্স, আকিজ ফিড। আজ 17ই রমজান, আমাদের জীবনে একটি ঐতিহাসিক দিন। এমন একটি দিন আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীতে আল্লাহর আলোকে যতই নিভিয়ে দেবার চেষ্টা করা হোক না কেন, সেটা কখনোই কেউ সফল হবে না। আজ থেকে ১৫০০ বছর আগে মাত্র ৩১৩ জন সাহাবাই কেরামকে সাথে নিয়ে, যারা ছিলেন রোজাদার, ক্ষুধার্ত, অস্ত্রহীন, দুর্বল, আল্লাহ তাআলা তাঁদের মাধ্যমে বিজয় দান করে ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন। এবং এটার পেছনের মূল বিষয়টাই ছিল সত্য প্রতিষ্ঠা। প্রিয় দর্শক, সেই সত্য প্রতিষ্ঠার জন্য যা প্রয়োজন তা হলো নির্ভেজাল জ্ঞান। আর সেই জ্ঞান নিয়েই আমাদের আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী। আজকের পর্বে সেমিফাইনাল রাউন্ডে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হচ্ছেন কুমিল্লার বন্ধু মুজাহিদুল ইসলাম। আসছেন মুজাহিদুল ইসলাম। আলোকিত জ্ঞানী আলোকিত জ্ঞানী আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। মুজাহিদুল ইসলাম, 17ই রমজান বদর দিবসকে আমরা সামনে নিয়ে কথা বলছিলাম, সব মিলিয়ে এক হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন ইসলামের জন্য। আমিন। মাশাআল্লাহ। এটাও এক ধরনের জিহাদ, যার মাধ্যমে আমরা জ্ঞানকে ছড়িয়ে দিচ্ছি। জিহাদ মানে হলো সর্বোচ্চ চেষ্টা করা। দিন প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা আমাদের প্রত্যেককেই করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আপনার? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। মাশাআল্লাহ। দ্বিতীয় রাউন্ডে চলে এসেছেন, সেমিফাইনাল রাউন্ড। জি একেবারে সামনেই আপনার মূল স্বপ্ন। জি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। জি বসুন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। আলহামদুলিল্লাহ ভাই মুজাহিদুল ইসলাম, দ্বিতীয়বারের মতন আপনি আবার কুরসিউল উলামাতে বসছেন এবং সেমিফাইনাল রাউন্ড চলছে। আপনার অনুভূতি কি বলবেন আজকের পর্বের? জি আলহামদুলিল্লাহ, আমি সেমিফাইনাল রাউন্ডে উঠতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। তো আমার ইচ্ছে অন্তত ফাইনাল রাউন্ডে ওঠার। তো আল্লাহ যাতে সে আশাটাও কবুল করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার সে আশা পূর্ণ করেন। আমিন। আমরা ইনশাআল্লাহ তাআলা প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আজকের পর্বে যারা উপস্থিত আছেন আমাদের মাঝে, তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের মাঝে 3 জন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য রয়েছেন, যারা ইন্টেলিজেন্ট প্যানেলে আছেন। সময়ে সময়ে তারা আমাদেরকে নানা বিষয়ে জ্ঞান দিয়ে জ্ঞান বিতরণ করে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আকিজ আলোকিত জ্ঞানীর আমাদের একজন প্রিয় ভাই এবং সাবেক প্রতিযোগী বন্ধু আনোয়ার শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাফিজ মাওলানা উস্তাজ আনোয়ার শাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে। আহসানাল্লাহু জাযাকুম।
বারাকাল্লাহু ফিক। আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য, আমাদের প্রিয় ভাই, বাংলাদেশের বিদগ্ধ আলেমে দিন, তরুণ স্কলার মোহতারাম মাওলানা ওবায়দুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আহলান ওয়া সাহলান মারহাবান বিক শাইখানা আল ফাদিল। মারহাবান বিকুম, আতালাল্লাহু বাকাআকুম ওয়া উমরাকুম, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আমিন আমিন, শুকরান। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের আরও একজন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য, যিনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, কিন্তু এই আয়োজনে তিনি এই চেয়ারে বসেছেন, জ্ঞান বিতরণ করেছেন। উপস্থিত আছেন মোহাম্মদ ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই ইউসুফ, যে আপনি কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা জেনে নিলাম কারা কারা আছেন আজকের ইন্টেলিজেন্ট প্যানেলে। আজকে কাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন প্রিয়জন সহায়তায়? জি, আমি আমার বন্ধু তাওহিদুল ইসলাম, যে আমাকে প্রথম রাউন্ডে সহযোগিতা করেছে। তো আশা রাখে আজকের রাউন্ডে ইনশাআল্লাহ সে সহযোগিতা করবে। ইনশাআল্লাহ। তাওহিদুল ইসলাম, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, আমাদের মাঝে দ্বিতীয়বারের মতন আপনি এসছেন। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। দ্বিতীয় রাউন্ডে আমার বন্ধুর সাথে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার উত্তরোত্তর সফলতা কামনা করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের আগে যা ছিল তাই আছে। আমরা প্রথম রাউন্ডে 3টি, তারপরে 4টি, তারপরে 4টি প্রশ্ন করব, এরপরে 8টি প্রশ্ন করব ঝটপট রাউন্ডে ইনশাআল্লাহ তাআলা, এবং সাকুল্যে 19টি প্রশ্ন থাকবে। আর আরেকটি আছে লাইফলাইন তাকদীর, যদি আপনি তাকদীরের প্রশ্ন নেন তাহলে 20টি প্রশ্ন হবে ইনশাআল্লাহ তাআলা। প্রথম 3টি প্রশ্নের জন্য ঠিক আগের মতোই 4টি করে নম্বর পাবেন, আর ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। 45 সেকেন্ড সময় পাবেন চিন্তা করবার জন্য। শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। সৎকর্মশীলরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাদেরকে খাদ্য খাওয়ায় বলে কোরআনে বর্ণিত হয়েছে? এ, মিসকিন ইয়াতীম বন্দীদের, বি, মিসকিন ও ইয়াতীমদের, সি, ইয়াতীম ও অবলা প্রাণীদের, ডি, ইয়াতীম মিসকিন ও অবলা প্রাণীদের। আলহামদুলিল্লাহ, সূরাতুদ দাহরের মধ্যে এসেছে যে মিসকিন, ইয়াতীম এবং বন্দীদেরকে। তো আমি উত্তর হিসাবে সিলেক্ট করতে চাই এ, মিসকিন, ইয়াতীম, বন্দীদেরকে। এ, জি। অপশন এ ফ্রিজ করা হোক। আপনি যে উত্তরটি দিয়েছেন, সৎকর্মশীলরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি বলছেন মিসকিন ইয়াতীম বন্দীদেরকে তারা খাদ্য খাওয়ান। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, সূরাতুল ইনসান বা সূরাতুদ দাহরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। জি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার নূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি আকীদাগত দিক থেকে কথাটি কিরূপ? এ, শিরকে আসগর, বি, বিদআতি কথা, সি, শিরকে আকবর, ডি, বিশুদ্ধ কথা। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে সিলেক্ট করছি সি, শিরকে আকবর। শিরকে আকবর ফ্রিজ করা হোক। অপশন সি, শিরকে আকবর। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। নূর মুহাম্মদী বিষয়ক সম্পূর্ণ সনদবিহীন একটি জাল কথা প্রচলিত সমাজে, বিশেষ করে যারা বিদআতকে ভালোবাসেন, যারা নানা ধরনের শিরকি কাজে লিপ্ত, এদের মধ্য থেকে এই কথাটি পাওয়া যায়। তারা বলার চেষ্টা করেন খলাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি
নাউযুবিল্লাহি মিন যালিক, যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার নূর থেকে বা আমার চেহারার নূর থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছি। এই কথাটি যারা বলেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। প্রিয় দর্শক, এমন অনেক কথাই আমাদের বাজারে প্রচলিত, সমাজে প্রচলিত, আমরা এই সকল বিষয় থেকে বেঁচে থাকবার চেষ্টা করব। এই প্রসঙ্গে আমাদের মাঝে উপস্থিত আছেন আনোয়ার শাহ। আমি একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে এই আকীদার উৎপত্তি কোন বর্ণনার ভিত্তিতে এসেছে আগে এটা আমরা জেনে নেই। হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণিত জাল বর্ণনা যে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মিম্মা খালাকা রাব্বুক, হে আল্লাহর রাসূল, আপনাকে আপনার রব কি দিয়ে সৃষ্টি করেছেন? ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু কাইলান, তখন আল্লাহ নবী তার রবকে নাকি জিজ্ঞেস করেছিলেন, ইয়া রব মিম্মা খালাকতানি, হে আমার রব আপনি আমাকে কি দিয়ে সৃষ্টি করেছেন? তখন নাকি আল্লাহ তাআলা বলেছেন, খালাকতুকা মিন নূরি ওয়াজহি, আমি তোমাকে আমার চেহারার নূর দিয়ে, মুখমণ্ডলের নূর দিয়ে সৃষ্টি করেছি। বাহ্যিকভাবে কি চটকদার একটি বর্ণনা। এটা শাইখ আহমদ আল গিমারি রাহিমাহুল্লাহ বলেছেন, হাদাল হাদিস মাওদুউন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি স্পষ্টভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটি বানোয়াট কথা। শুধু এইটুকুই নয়, এটা কোরআন হাদিসের সাথে স্পষ্ট সাংঘর্ষিক। সূরা কাহফের 110 নম্বর আয়াতে এসেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে আল্লাহর নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই একজন মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের বর্ণনায়, আল মালাইকাতু খুলিকাত মিন নূর ওয়া আন্নাল জিন্না খুলিকাত মিন নার ওয়া আন্না আদম খুলিকা মিম্মা ওয়াসিফা লাকুম, ফেরেশতাদের সৃষ্টি হচ্ছে নূর থেকে, জিনের সৃষ্টি হচ্ছে আগুন থেকে, আর আদমের সৃষ্টি হচ্ছে কোরআনে তোমাদেরকে যেই বিষয়ে বর্ণনা করা হয়েছে তা থেকে, অর্থাৎ মাটি থেকে। আর স্পষ্ট কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানদের একজন। কেউ যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে এই আকীদা রাখে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের সৃষ্টি, সে যেন এটাকে বিশ্বাস করলো যে সে আল্লাহর একটা অংশ, নবী যে আল্লাহর একটা অংশ হয়ে গেল। আর আল্লাহর অংশ হিসেবে বিশ্বাস করা হুবহু খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বিশ্বাস রাখতো যে তিনি একজন খোদা কিংবা খোদার একটা অংশ। এটা খ্রিস্টবাদের মতো একটা আকীদা হয়ে যায়, স্পষ্ট কুফরি এবং শিরকে আকবার হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই আকীদা থেকে বিরত থাকবার তৌফিক দান করুন, আমিন। অনেক অনেক ধন্যবাদ আনোয়ার শাহ মোহতারাম আপনাকে। মাশাআল্লাহ, আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। 2024 সালে ইউনেস্কো বা গিলেরমো ক্যানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ লাভ করেন কে বা কারা? এ জুলকারনাইন সাইদ, বি গাজা যুদ্ধে সংবাদ সংগ্রহকারী ফিলিস্তিনের সাংবাদিকগণ, সি আল জাজিরা নিউজ চ্যানেল, ডি সিরিয়ার গৃহযুদ্ধে বিদেশি সাংবাদিক। আমি অপশন বি কে চুজ করছি, গাজা যুদ্ধে সংবাদ সংগ্রহকারী ফিলিস্তিনের সাংবাদিক। ফ্রিজ করে দিব। লক করা হোক অপশন বি, গাজা যুদ্ধে সংবাদ সংগ্রহকারী ফিলিস্তিনের সাংবাদিকগণ। আপনি বলেছেন অপশন বি, গাজা যুদ্ধে সংবাদ সংগ্রহকারী ফিলিস্তিনের সাংবাদিকগণ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। জি, সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের তথ্য মতে গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত 97 জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে 92 জনই ছিলেন ফিলিস্তিনের। এ কারণে গাজা যুদ্ধের সংবাদ সংগ্রহকারী ফিলিস্তিনি সাংবাদিকদের 2024 সালে ইউনেস্কোর এই পুরস্কার প্রদান করা হয় এবং তাদেরকে সম্মানিত করা হয়। মাশাআল্লাহ,
খুব সুন্দরভাবে আপনি 3টি প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা দ্বিতীয় ধাপে চলে এলাম। 4টি প্রশ্ন করব, 7 করে নম্বর পাবেন, ভুল হলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। 1 মিনিট সময় পাবেন চিন্তা করার জন্য। 2টো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। ইনশাআল্লাহ যাচ্ছি। জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। মুজাহিদুল ইসলাম, আলহামদুলিল্লাহ, আপনি দ্বিতীয় ধাপে চলে এসেছেন। সেমিফাইনাল রাউন্ড চলছে, এরপরই ফাইনাল রাউন্ড। আলহামদুলিল্লাহ, সবাই দেখছেন আপনাকে, আপনার পরিবারের লোকজন। ওনারা কি বলেছেন আপনাকে প্রথম পর্ব দেখার পরে? জি আলহামদুলিল্লাহ, ওনারা উৎসাহ দিয়েছেন, দোয়া করেছেন যাতে ফাইনাল রাউন্ড পর্যন্ত যেতে পারে। ওনারাও দোয়া করতেছেন, মানে জানানো হয়েছে। আল্লাহু আকবার। আমরা সবাই দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। নিচের কোন মহিয়সী নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে নির্গত ঘাম মোবারক এবং তার ঝরে পড়া চুল জমিয়ে রেখে দিতেন? এ উম্মে হারাম বিনতে মিলহান, বি উম্মে উমারা নুসাইবা বিনতে কাব, সি আসমা বিনতে উমাইস, ডি উম্মে সুলাইম উমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে সিলেক্ট করছি ডি, উম্মে সুলাইম গুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সুলাইম। ফ্রিজ করা হোক অপশন ডি, উম্মে সুলাইম গুমাইসা বিনতে মিলহান। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন মা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সাথে একটা চমৎকার সম্পর্ক ছিল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের গৃহে দুপুরে একটু বিশ্রাম নিচ্ছিলেন। এমত অবস্থায় তিনি ঘেমে গিয়েছিলেন। সেই ঘাম তিনি সংগ্রহ করে রেখেছিলেন এবং সেটা পরবর্তীতে সুগন্ধি হিসাবে তিনি ব্যবহার করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি ভালোবাসা ছিল রাসূলের প্রতি, আল্লাহু আকবার। ডক্টর তারিক আসওয়াইদান, তিনি তার নিসা আল খালিদা এই কিতাবে এই বিষয়টি বা তথ্যটি নিয়ে এসেছেন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। 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 আপনার কি টেনশন হচ্ছে? জি একটু হচ্ছে। কোনো টেনশন নেই। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের সাহায্যকারী ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাব। ইনশাআল্লাহ। জি, আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। বর্তমান ওআইসির প্রধান হোসাইন ইব্রাহিম তাহা কোন দেশের নাগরিক? এ শাদ, বি মরক্কো, সি গাম্বিয়া, ডি আলজেরিয়া। আমি উত্তর হিসেবে অপশন সিলেক্ট করছি এ, সাদ। শাদ অপশন এ। জি। ফ্রিজ করে দিব। জি, ইনশাআল্লাহ। লক করা হোক অপশন এ, শাদ। আপনি বলছেন হোসাইন ইব্রাহিম তাহা তিনি শাদের নাগরিক, যিনি বর্তমান ওআইসির প্রধান নির্বাহী। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। 1 নভেম্বর 1951 সালে তার জন্ম আবেচে, যেটা শাদে অবস্থিত। তিনি সেখানকার রাজনীতিবিদ, কূটনীতিক এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির 12তম বর্তমান মহাসচিব। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। খুব ভালো লাগছে যে আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়ে এগিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন এইভাবে। আমিন। আপনার জন্য অনেক অনেক দোয়া করছি। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে একটা ছবি দেখব, এরপর আমি আপনাকে প্রশ্নটি করব। জি। আমরা একজন
পৃথিবী বিখ্যাত শায়খের ছবি দেখলাম। এবার প্রশ্নে যাচ্ছি। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। আমরা যার ছবি দেখেছি তিনি হারামাইন আশ-শরীফাইনের নবনিযুক্ত ইমামদের একজন। প্রশ্ন হলো তার নাম কি? এ শেখ মোহাম্মদ আল বারহাজি, বি শেখ আবদুল্লাহ আল কুরাফি, সি শেখ বদর আত-তুর্কি, ডি শেখ ওয়ালিদ আশ-শামসান। লাইফ চান্স আছে, 50-50 চান্স। 50-50 চান্স দেয়া হোক। জি, অপশন এ শেখ মোহাম্মদ আল বারহাজি, বি শেখ আবদুল্লাহ আল কুরাফি। সময় ফুরিয়ে আসছে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে মুজাহিদুল ইসলাম। অপশন বি শেখ আব্দুল্লাহ আল ফ্রিজ করা হোক অপশন বি শেখ আব্দুল্লাহ আল কুরাফি। তেসরা অক্টোবর 2024-এ আমরা যার কথা বলেছি তিনি মসজিদে নববীর একজন সম্মানিত ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন এবং অসাধারণ তার কণ্ঠ। আপনি বলেছেন অপশন বি শেখ আব্দুল্লাহ আল কুরাফি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি হাল। সঠিক উত্তর অপশন এ শেখ মোহাম্মদ আল বারহাজি। তিনি মদিনা মুনাওয়ারায় অবস্থিত তাইবা বিশ্ববিদ্যালয়ের কিরাত শাস্ত্রের একজন অধ্যাপকও। 1970 সালে তার জন্ম। আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব। জি, মুজাহিদুল ইসলাম, আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী নিচের কোন জিনিস ব্যতীত আদম সন্তানকে প্রতিটি ব্যাপারই সওয়াব দেওয়া হয়? এ ঋণ নিয়ে দেরিতে ফেরত দিলে, বি জমি বন্ধক নিলে বা দিলে, সি কোনো কাফিরকে সাহায্য করলে, ডি ঘরবাড়ি নির্মাণে ব্যয় করলে। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে সিলেক্ট করছি এ ঋণ নিয়ে দেরিতে ফেরত দিলে। অপশন এ ফ্রিজ করা হোক অপশন এ। আপনি বলছেন যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য অনুযায়ী এখানে যে 4টি অপশন আছে তার মধ্যে একটি অপশন হলো ঋণ নিয়ে দেরিতে যদি ফেরত দেয় এটাই কেবল তাকে সওয়াব দেওয়া হবে না, বাকি সর্বক্ষেত্রে তাকে কোনো না কোনো ক্ষেত্রে কিছু না কিছু প্রতিদান তিনি পাবেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি হাল। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ঘরবাড়ি নির্মাণে ব্যয় করলে। ইন্নার রাজুলা লা ইউজারু ফি কুল্লি শাইইন ইল্লাল বিনা। এটা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এরই সাথে আমরা দেখতে পেলাম যে আমাদের দ্বিতীয় ধাপ শেষ হয়েছে। আমরা তৃতীয় ধাপে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই আয়োজনে এসে আপনার অভিজ্ঞতা কেমন হলো যদি একটু বলেন। জি আলহামদুলিল্লাহ, এই আয়োজনে এসে আমার জ্ঞানের অনেক পরিধির যে বিষয়টা এটা বাড়লো। পড়াশোনার যে একটা বিশাল ময়দান পড়ে আছে তার ধারণা এখান থেকে পাওয়া যায় যে অনেক পড়াশোনা করতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ, খুব দারুণ এবং মূল্যবান একটি কথা বলেছেন যে পড়াশোনার যে একটা বিশাল ময়দান পড়ে আছে সেটা এখান থেকে আপনি ধারণা পেয়েছেন। আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ। আজকে আমরা অনেক কিছুই করি, শুধু পড়াশোনাটাই করি না, এবং এই কারণে অনেক পিছিয়ে আছি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে আবার জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদের সময়কে ব্যয় করবার তৌফিক দান করুন, আমিন। আমরা তৃতীয় ধাপে চলে আসছি, খুবই গুরুত্বপূর্ণ ধাপ।
আপনি যে স্বপ্ন লালন করে এত কষ্ট করেছেন, অনেক বাছাই যাচাইয়ের মধ্য থেকে আপনি এখানে এসেছেন, এই পুরো স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আপনি এতটুকু যা করেছেন আলহামদুলিল্লাহ। যদি তৃতীয় ধাপটা খুব ভালো হয় তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি জানেন যে ফাইনাল রাউন্ডে 4 জন ভাইকে আমরা আমন্ত্রণ জানাবো। আশা করব সেখানে আপনি থাকতে পারবেন। তাহলে আমরা ফাইনাল রাউন্ড শুরু করছি আপনার জন্য, অর্থাৎ তৃতীয় ধাপ শুরু করছি। কেমন? জি জি। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনে বর্ণিত উপাধির ক্ষেত্রে কোন সাহাবীর সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল রয়েছে? এ জারির বিন আব্দুল্লাহ, বি খুবাইব বিন আদি, সি আম্মার বিন ইয়াসির, ডি আবু বকর রাদিয়াল্লাহু আনহুম। ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। জি আলহামদুলিল্লাহ, ভাইয়ের মাধ্যমে আমরা নিত্য নতুন প্রশ্নের উত্তর শিখছি, জানতে পারছি। ভাই আমাদের কাছে এই মুহূর্তে একটি ক্লু চেয়েছেন, আমরা ভাইকে এভাবে সহযোগিতা করতে পারি। যার পিতা মক্কা বিজয়ের দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ওনার সাথে এই উত্তরের মিল রয়েছে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে সিলেক্ট করছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বুঝে শুনে বলছেন? ফ্রিজ করব। ফ্রিজ করা হোক অপশন ডি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি লাইফলাইন নিয়েছেন এবং লাইফলাইন নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু কুহাফা মক্কা বিজয়ের দিন মূলত ইসলাম গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শেষে উপাধি হলো as-সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে বলা হয়েছে ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাবঈ বাকারাতিন। সেখানে সিদ্দিক এই উপাধির সাথে মিল আছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি খুবই বুদ্ধিমত্তার সাথে কাজটি করেছেন, লাইফলাইন ব্যবহার করেছেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। নিচের কোন বিখ্যাত নারী প্রতি সপ্তাহে একজন দাসকে মুক্ত করতেন এবং একটি ঘোড়া ক্রয় করে একজন মুজাহিদকে সেই ঘোড়াটি উপহার দিতেন, সেই সাথে 1 বছরের ভাতাও প্রদান করতেন? এ উম্মুল বানিন বিনতে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, বি উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, সি ফাতিমা বিনতে আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহিমাহুমুল্লাহ, ডি উম্মে উমারা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে সিলেক্ট করছি ফাতেমা বিনতে আব্দুল মালিক ইবনে মারওয়ান। ফাতিমা বিনতে আব্দুল মালিক ইবনে মারওয়ান। লক করে দিব। ফ্রিজ করব। ফ্রিজ করা হোক অপশন সি ফাতিমা বিনতে আব্দুল মালিক। আপনি বেশ ভালো সময় নিয়ে চিন্তা ভাবনা করে তারপরে এই অপশনটিকে চুজ করেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সঠিক উত্তর হচ্ছে অপশন এ উম্মুল বানিন বিনতে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তিনি পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর আপন বোন। একাধারে তিনি ছিলেন ইসলামী আইনবিদ, হাফেজা, আলেমা, মুহাদ্দিসা এবং একজন সূক্ষ্মদর্শী প্রাজ্ঞ ফাকিহ। তিনি সবসময় ইলম অর্জনে ব্যস্ত থাকতেন। সময় পেলেই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। অত্যন্ত মুত্তাকি, তাকওয়াবান একজন নারী ছিলেন এবং তাকে বিয়ে করেছিলেন তার আপন চাচাতো ভাই খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ। তিনি হজ করতে আসেন এবং তার কথা শুনে সম্মান বোধ করে তাকে বিয়ের প্রস্তাব পাঠান এবং সেই বিয়েতে তিনি সম্মতি প্রদান করেন। পরবর্তীতে মদিনা থেকে তাকে স্বামী নিয়ে যাওয়া হয়। আমি এই বিষয়টাকে সামনে নিয়ে একটা বিষয়, প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো যে
ইসলামের সেই চমৎকার সময়ে যারা মহিয়সী ছিলেন, যারা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতেন, এমন তাকওয়াবান নারী কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তারা দান করতেন, সাদাকা করতেন, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে আমরা কিছু কথা শুনবো ওবায়দুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহ আপনার কাছ থেকে। আমরা শুনলাম উম্মুল বানিন বিনতু আব্দুল আজিজ। তো এই বিষয়টি থেকেই বোঝা যাচ্ছে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ওনার মেয়ে ছিলেন। তার মানে হলো ওমর ইবনু আব্দুল আজিজ ওনার বোন ছিলেন। উনি একই সাথে প্রাজ্ঞ বিজ্ঞ ফকিহা ছিলেন এবং শুদ্ধ ভাষী ছিলেন। তো আমরা যদি ওনার জ্ঞান চর্চার দিকটি দেখি তাহলে আমাদের দর্শক শ্রোতাদের জন্য, গোটা মুসলিম জাহানের মহিয়সী নারীদের জন্য এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত যে উচ্চশিক্ষা অর্জনে ইসলাম বাধা দিচ্ছে না। যে উচ্চশিক্ষা অর্জন করতে পারে নারী, সেটি ধর্মীয় অনুশাসনের ভেতরে থেকে। অন্যদিকে শুদ্ধ ভাষার চর্চা এটি হলো শিক্ষার বাহন। কখনোই আঞ্চলিক ভাষা শিক্ষার বাহন হতে পারে না। আমরা যখনই কাউকে দেখেছি উচ্চশিক্ষিত, তখনই তাকে দেখছি যে তিনি শুদ্ধ ভাষী হন। এমনকি সকল নবী আলাইহিমুসসালাম তারা শুদ্ধ ভাষী ছিলেন, যেমনটি উম্মুল বানিন তিনিও শুদ্ধ ভাষী ছিলেন। একই সাথে তার এ জাতীয় চরিত্র মাধুরী এবং বুদ্ধিমত্তা এসব দেখে গুণমুগ্ধ হয়ে তার আপন চাচাতো ভাই যিনি খলিফা ছিলেন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, তিনি বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং তাকে মদিনা থেকে সিরিয়াতে নিয়ে যান এবং সেখানে তিনি 3 সন্তানের জননী হন। তো একজন উচ্চশিক্ষিত ব্যক্তি তিনি সন্তান নিতে কুণ্ঠাবোধ করেননি, তিনি 3 জন সন্তানের জননী হয়েছেন। এটিও আমাদের বোনদের কাছে একটি দৃষ্টান্ত যে বর্তমান সময়ে যারা উচ্চশিক্ষা লাভ করছেন, বিভিন্ন জব করছেন, তারা যেন সন্তান জন্ম দিতে গিয়ে কোনো রকমের কুণ্ঠাবোধ না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকেও কবুল করবেন এবং জান্নাতের সেই উঁচু মাকাম আল্লাহ তাআলা তাকেও দিবেন। এবং একই সাথে আপনার মাধ্যমে আমি সকল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, যেসব মহিয়সী নারী পর্দার সাথে উচ্চশিক্ষা অর্জন করছে, দ্বীনি জ্ঞান অর্জন করছেন, আমি তাদেরকে সম্মান জানাচ্ছি। অন্যদিকে যারা আমাদের মা বোনদের মর্যাদা হানি করছে, আমি তাদের সেই হানিটাকে, হীনতাকে নিন্দা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সুন্দরতম ইতিহাসটি সামনে রেখে আমাদের মা বোনদেরকে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ মুহতারাম আপনাকে। শুকরিয়া। আমরা এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত, পৃথিবী ও তাতে যা কিছু আছে সবার চেয়ে উত্তম। হাদিসটি কোন কিতাবে এসেছে? এ সহিহ বুখারী, বি সহিহ মুসলিম, সি বুখারী ও মুসলিম, ডি মুসনাদে আহমদ। লাইফলাইন। আপনার জন্য একটি লাইফলাইন এখন অবশিষ্ট আছে। আমি লাইফলাইন তাকদীরে যাব, তবে তার আগে জানতে চাচ্ছি, যদি আপনার লাইফলাইন না থাকতো কোন প্রশ্নটি আপনি পছন্দ করতেন? সি বুখারী মুসলিম। সি বুখারী মুসলিম। আচ্ছা, সঠিক উত্তরটি ছিল বি সহিহ মুসলিমে এই বর্ণনাটি এসেছে। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। লাইফলাইন তাকদীর দেয়া হোক। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খায়র। আপনার জন্য তাকদীর প্রশ্ন। আল্লাহু আকবার। সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য অর্জন করবেন কারা? জি, এখানে 2টা কথা আছে। একটা হচ্ছে মুহাজিরদের মধ্যে থেকে যারা দরিদ্র ওরা, আরেকটা বর্ণনা আসছে যে যারা দরিদ্র আছেন মুসলিমদের মধ্যে ওরা। সঠিক উত্তর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি সাথে সাথে উত্তর দিয়েছেন এবং
এই দুটো বর্ণনাই আছে যে মুহাজিরদের মধ্যে যারা দরিদ্র আছেন তারা এবং যারা দরিদ্র মুসলিম আছেন তারা। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। লাইফলাইনটি কাজে এসেছে। জি আলহামদুলিল্লাহ। জি, লাইফলাইনের আগে আপনার লাইফ দেখলাম যে উঁচু নিচু হচ্ছে, আপনাকে নিয়ে আমি টেনশন করছিলাম। আলহামদুলিল্লাহ, খুব ভাল লাগছে যে আপনি প্রশ্নটির উত্তর খুব সুন্দরভাবে দিতে পেরেছেন। আমার হাতে আরও একটি প্রশ্ন আছে তৃতীয় ধাপের, আমি তাহলে সে প্রশ্নে যাচ্ছি। জি আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন বিখ্যাত সাহাবী মৃত্যুর পূর্বে বলেছিলেন, আমার যদি পুরো পৃথিবী পরিমাণ স্বর্ণ থাকতো তাহলে আমি এই পরিস্থিতির ভয়াবহতা থেকে মুক্তিপণ দিয়ে মুক্তি চেয়ে নিতাম? এ আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, বি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডি খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি আব্দুল্লাহ ইবনে মাসউদ। সি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফ্রিজ করে দিব? জি ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন বি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মূলত এই কথাটি বলেছেন। আল্লাহু আকবার। সবচাইতে বড় কথা হলো যে মৃত্যু কত ভয়াবহ, মৃত্যু কত কঠিন। আমরা যখন জীবন যাপনে অভ্যস্ত হয়ে দুনিয়ার মোহে পড়ে তার পেছনে ছুটতে থাকি, আমরা মৃত্যুকে ভুলে যাই। আমাদের এত অপরাধ, এত পাপ, এত কিছু, কিন্তু একবারের জন্য আমরা ভাবি না যেদিন মালাকুল মউত আমাদের সামনে আসবেন আমরা কিভাবে যাব, কি নিয়ে যাব। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তি যদি এই কথা বলেন তাহলে আমরা কি করব? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথা থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন, আমিন। এবং পরিপূর্ণ মুসলিম হয়ে অন্ধকার কবরে যাবার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে 11টি প্রশ্ন শেষ হয়েছে, অর্থাৎ তৃতীয় ধাপ। এবার আমার সামনে আছে 8টি প্রশ্ন ঝটপট রাউন্ডের। আমি ঝটপট রাউন্ডের প্রশ্নে যাচ্ছি। জি ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন, আল্লাহু আকবার। কিয়ামতের বড় আলামত খুরুজুদ দাব্বা সম্পর্কে কোন সূরায় আলোচনা করা হয়েছে? সূরাতুল কাহফে। সূরাতুন নামল। কোন দুই ব্যক্তি কখনো পরিতৃপ্ত হয় না? এলেম অন্বেষণকারী আর দুনিয়া অন্বেষণকারী। সঠিক। বনু কুরাইজার যুদ্ধের মীমাংসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দায়িত্ব দিয়েছিলেন? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা। সঠিক। সিরিয়া অভিযানের সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন কোন সাহাবী? খালিদ বিন ওয়ালিদ আবু রাদিয়াল্লাহু তাআলা। উবাইদা ইবনুল জাররাহ। ঢাকার প্রথম মসজিদের নাম কি? বিনেত বিবির মসজিদ। জি সঠিক। কত বছর বাংলা মুসলমানদের অধীনে ছিল? প্রায় 500 বছর। 550 বছর। প্রায়। আচ্ছা ঠিক আছে, সঠিক। সার্জারি বিষয়ে লেখা ব্যতীত আত-তাশরীফ গ্রন্থটির লেখক কে? আবুল কাসিম আয-যাহরাবী। সঠিক। কোন মরুভূমির কথা কোরআনে 2 বার এসেছে? সিনাই। সিনাই। সঠিক। 8টি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে আপনি 6টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, মাশাআল্লাহ। তবে আমরা এখনো জানি না কারা কারা পরবর্তী রাউন্ডে যাবেন বা কারা কারা আমন্ত্রিত হবেন ফাইনাল রাউন্ডের জন্য। আলহামদুলিল্লাহ, আপনি আজকে ভালো করেছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকুন, দেখা যাক কি হয়, আল্লাহ তাআলা আপনার তাকদীরে কি লিখে রেখেছেন। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে যারা আসেন তারা কেউ খালি হাতে যান না। যে জ্ঞান তারা অর্জন করেছেন
যে জ্ঞান তারা আহরণ করেছেন এই আয়োজনকে কেন্দ্র করে, এটা তো কোনো দিন ফেলে দেওয়ার বিষয় না, এটা আজীবন থাকবে এবং এটা অনেক বড় সম্পদ হিসাবে আপনাদের কাছে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা ভাইয়া আপনাকে কবুল করুন, আমিন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানিয়ে দিচ্ছি যে আজকের পর্বে আপনি কত নম্বর পেয়েছেন। আজকের পর্বে আপনি সাকুল্যে যে নম্বর পেয়েছেন তা হলো 36 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, কারণ এখনো বোঝা যাচ্ছে না সামনে কি হবে। ইনশাআল্লাহ তাআলা সে পর্যন্ত দোয়া রইল। ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে ভাই মুজাহিদুল ইসলামের কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই প্রশ্ন আর উত্তরের মাধ্যমে যে শিক্ষণীয় বিষয়গুলো ছিল আমরা যেন তা উপলব্ধি করতে পারি, আমাদের জীবনে তা বাস্তবায়ন করতে পারি। মহান রব আমাদেরকে সেই তৌফিক দান করে ধন্য করুন, আল্লাহুম্মা আমিন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায় নেব, তবে তার আগে আপনাদের জন্য আমাদের আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন: বদরের যুদ্ধ কত রমজানে সংগঠিত হয়েছিল? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে প্রবেশ করে গুগল ফর্ম পাবেন, সেই ফর্ম ওপেন করে সঠিক উত্তরটি সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে বেকম্যানস এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। মুস্তাফিজুর রহমান, আমাদের নওগাঁর বন্ধু, মোবাইল নাম্বার 017188388, এবং শেরপুরের বন্ধু ফাতিমা, মোবাইল নাম্বার 019599990। অনেক অনেক মোবারকবাদ আপনাদের দুজনকে, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আপনাদের জ্ঞানকে আরো শানিত করুন, আমিন। আজ তাহলে এ পর্যন্ত। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, প্রিয় দর্শক, আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি।